हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 34 34। भावयतस्य सत्येन लोकान् वै लोकभावनः लीलावतारो नरतो দেবর্তিসগণরাদিষু। শব্দরে বলা আছে ভাবয়তি পালন করেন, এই সমস্ত সত্যেন সত্য গুণের দ্বারা লোকান সমগ্র জগতে বই সাধারণত লোকভাবন সমগ্র জগতের ঈশ্বর লীলা অবতার অনুরত দেবতা তির্যক নিম্ন স্তরের পশু নরাদিষু মানুষদের মধ্যে। অনুবাদ: এইভাবে সমস্ত জগতের প্রতি দেবতা মনুষ্য এবং পশু অধ্যুষিত সমস্ত গ্রহ লোকগুলির প্রতিপালন করেন। বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করে বিশুদ্ধ সত্ত্বেও অধিষ্ঠিত জীবসমূহকে উদ্ধার করেন। তাৎপর্য: অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে, যেখানে অসংখ্য জীব প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে বিরাজ করছে। ভগবান শ্রীবিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে এবং প্রতিটি লোকে অবতরণ করেন। তিনি বিভিন্ন লোকে জীবদের মাঝে তার লীলাবিলাস করেন, যাতে তারা ভগবত ধামে ফিরে যাওয়ার অভিলাষী হয়। ভগবান তার অপ্রাকৃত স্থিতির পরিবর্তন করেন না, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে এবং বিভিন্ন সমাজে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন বলে মনে হয়। কখনো কখনো তিনি কোনো উপযুক্ত জীবকে তার হয়ে কোনো কর্ম সাধন করার জন্য তার শক্তির দ্বারা আবিষ্ট করেন, কিন্তু উভয় ক্ষেত্রেই উদ্দেশ্য হচ্ছে একই। ভগবান চান যে দুঃখ দুর্দশাগ্রস্ত জীবেরা যেন ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করতে পারে, কিন্তু উভয় পক্ষেই উদ্দেশ্য হচ্ছে একই। ভগবান চান যে দুঃখ দুর্দশাগ্রস্ত জীবেরা যেন ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করতে পারে। যে আনন্দ লাভের আশায় জীব আকুল হয়ে রয়েছে, জীব করছে তা কেবল ভগবত ধামেই পাওয়া যায়। কিন্তু জড়া প্রকৃতির গুণের প্রভাবে মহাচ্ছন্ন জীবের ভগবত ধাম সম্বন্ধে কোনো ধারণাই নেই। তাই ভগবান নিজে এসে অথবা তার উপযুক্ত পুত্র সদৃশ প্রতিনিধিদের পাঠিয়ে বদ্ধজীবীদের কাছে ভগবত নামের মহিমা প্রচার করেন। এই ধরনের অবতাররা অথবা ভগবানের পুত্রেরা কেবল মানব সমাজের মধ্যেই ভগবত ধামে ফিরে যাওয়ার বাণী প্রচার করেন না, তারা দেবতা আদি অন্যান্য সমাজেও সেই বাণী প্রচার করেন। ইতি দিব্য ভাব এবং দিব্য সেবা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সম্পূর্ণ। হরি বল।
এখানে প্রথম স্কন্ধ 2 অধ্যায় সম্পূর্ণ হলো। পরম অধ্যায় হচ্ছে আমরা এরপরে শুরু করব। তার বিশেষ করে আমরা এই তাৎপর্য থেকে যা শিখলাম, কখনো কখনো তিনি কোনো উপযুক্ত জীবকে তার হয়ে কোনো কর্ম সাধন করার জন্যে তার শক্তির দ্বারা আবিষ্ট করেন। ভগবান যে তার কর্ম করাচ্ছেন, যাকে দিয়ে প্রিচিং করাচ্ছেন, কিংবা যাকে দিয়ে বাণী প্রচার করাচ্ছেন, যাকে দিয়ে ভগবত কর্ম করাচ্ছেন, যাকে দিয়ে মন্দির করাচ্ছেন, এখানে কি বলা হচ্ছে, কখনো কখনো তিনি কোনো উপযুক্ত জীবকে তার হয়ে কোনো কর্ম সাধন করার জন্য তার শক্তির দ্বারা আবিষ্ট করেন। এই জগতে যা কিছু ভগবানের কৃপাতে হয়, এবং ভগবান তার জীবকে পাঠান আর কি, পাঠিয়েছেন সে কর্ম করার জন্য। ভগবান তার অপ্রকৃত স্থিতির পরিবর্তন করেন না, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে এবং বিভিন্ন সমাজে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন বলে মনে হয়। ভগবান চান যে দুঃখ দুর্দশাগ্রস্ত জীবেরা যেন ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করতে পারে। যে আনন্দ লাভের আশায় জীব আকুল হয়ে রয়েছে, তাই জড়জগতের কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা এই জড়জগতে আনন্দ খুঁজতে পাবো না, কিন্তু ভগবান কৃপাতে আমরা পাব। যে নিত্য আনন্দের অন্বেষণ জীব করছে, তা কেবল ভগবত ধামেই পাওয়া যায়। কিন্তু আমরা যে ভক্তরা যারা ভগবানের সেবা করছে, তিলক ধারণ করছে, প্রসাদ ভোজন করছে, তারা যে সেবা করছে, এই সেবা কি কোথায় পাওয়া যায় না? গোলক বৃন্দাবনে পাওয়া যায়, ভগবত ধামে পাওয়া যায়। তাই ভগবান নিজে এসে অথবা তার উপযুক্ত পুত্র সদৃশ প্রতিনিধিদের পাঠিয়ে বদ্ধজীবের কাছে ভগবত ধামের মহিমা প্রচার করেন। এই ধরনের অবতারেরা অথবা ভগবানের পুত্রেরা কেবল মানব সমাজের মধ্যেই ভগবত ধামে ফিরে যাওয়ার বাণী প্রচার করেন না, তারা দেবতা আদি অন্যান্য সমাজও সেই বাণী প্রচার করেন। তাহলে এই অমৃত কথা আমরা ভাগবতম থেকে পাচ্ছি। ভাগবতম যত কিছু ভগবানের লীলা এর মধ্যে বিদ্যমান, স্বয়ং ভগবান এই গ্রন্থরাজ ভাগবতম, যার মাধ্যমে দিয়ে আমরা এই অমৃত কথা শ্রবণ করতে পারছি এবং অমৃত তথ্য জানতে পারছি। ভগবান কিভাবে নিজেকে বিরাজ করেছেন ভাগবতম রূপে, আপনারা না পড়লে আর না শুনলে বুঝতে পারবেন না। তার জন্য প্রত্যেকের কাছে আমরা অনুরোধ, আপনারা নিত্য ভাগবত পাঠ করুন এবং শ্রবণ করুন। এই শ্রবণ মাত্রে মুখ্য পায় ত্রিতাপ মানা না লাগই। যদি আপনারা শ্রবণ করেন প্রত্যেক দিন, তাহলে আপনাদেরকে ত্রিতাপ ক্লেশ থেকে রক্ষা পাবেন। আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র, সব থেকে দুঃখ যেটা আছে, ইন্দিরাথ বৈরাগ্য মনহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শনম। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি হচ্ছে সব থেকে বড় দুঃখ আর দোষ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র আমি কি করতে, ভগবানের সেবায় আমাদের নিয়োজিত হইতে হবে এবং ভগবান এই ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। এই শ্রবণ মাধ্যমে দিয়ে যে মুক্তি পাওয়া যাবে, যেরকম পরীক্ষিত মহারাজ পেয়েছিলেন। আর সুখদেব গোস্বামী কি করছিলেন? কীর্তন করছিলেন। কীর্তন মিন্স ভগবত পাঠ করাছিলেন, শোনাচ্ছিলেন, ভগবানের কথা শোনাচ্ছিলেন। আর ভগবানের কথা শোনানো সেটা কীর্তন আর কি। আমরা খালি যে কীর্তন করতে আনলে কীর্তন করলে সেটা নয়, এটাও ভগবত কথা বাণী শোনানো, সেটাও কীর্তন। তার মাধ্যমে দিয়ে সুখদেব মহারাজ, সুখদেব গোস্বামী কি করেছিলেন? ভগবান লাভ করেছিলেন। সুতরাং আমরা সেরকম সংসারে এসে শ্রবণ কীর্তনম কি বিষ্ণু, শ্রবণ কীর্তন স্মরণ বিষ্ণু। যদি ভগবানের কথা স্মরণ করি, কীর্তন করি, শ্রবণ করি, তার মাধ্যমে দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্যে এই সংসারে সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুর জন্য প্রার্থনা করছি, যাতে আপনাদের সবার মঙ্গল হয়। সর্বভবন্তু সুখিনঃ সর্বে শান্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে हरे। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय।
श्रीमद् भागवत गीता यथाति की जय, श्रीमद् भागवत ग्रंथराज भागवतम की जय, भागवत महापुराण की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।